সম্পদের লোভের কারণে ভাইয়েরা আজকাল আমাদের আর খোঁজ খবর নিচ্ছে না। ৪ ভাইয়ের ২ বোন আমরা। কিন্তু আমরা ২ বোনের ১ বোনও আমরা শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে যেতে পারি না। মানে আমার ভাইদের বাড়িতে যেতে পারি না। বাবা-মা এখন অনেক বয়স্ক হয়ে গিয়েছে। বাবা-মায়ের কাছ থেকে সম্পদ দখল করে নিয়েছে অনেক আগেই। আমরা এটা নিয়ে মুখ খুলিনি। ভেবেছিলাম যে সময়ের সাথে সাথে আমার ভাইয়েরা বুঝতে পারবে। আমাদের হকটা আমাদেরকে বুঝিয়ে দিবে। আর থাক আমার বাবা-মা এত কষ্ট করে না খেয়ে শহরের মতো এত সুন্দর একটা জায়গায় সম্পদ জুগিয়েছে। ছেলে-মেয়ের ভালো দিন কাটবে, ভবিষ্যৎ ভালো যাবে। মেয়েদের জন্য মেয়েদের হক দিয়ে দিবে, ছেলেদের হক ছেলেরা রেখে দিবে। এমনটা ভেবেই ছোটবেলা থেকেই দেখে এসেছি। বাবা-মা শুধুমাত্র সম্পদ কিনতেন, সেটা শহরে এবং দেশে। ঢাকা, পুরান ঢাকাতে আমাদের ২ টা বাড়ি আছে। কিন্তু ২ টা বাড়ি আমার ভাইয়েরা ৪ জন মিলে আমার বাবা-মার কাছ থেকে নিজেদের নামে সমস্ত সম্পদ লিখে নিয়েছেন। আমার বাবা কোনোভাবেই আমাদেরকে আমাদের হক বুঝিয়ে দিতে পারেননি। তবে বাবা-মার অযত্ন আমার ভাইয়েরা করে না। ৪ ভাই মিলেমিশেই আমার মা-বাবাকে যত্ন করেন। শুধুমাত্র যত সমস্যা আমাদের বোনদেরকে নিয়ে। আমরা ছোট ছিলাম ২ ভাইয়ের পরে ২ বোন। তারপর আমাদের আরো ২ টা ভাই হয়েছে। ছোট ভাইগুলো এখন বড় হয়েছে। ৩ জনেই বিদেশ থাকেন, ভালো ভালো দেশে থাকেন। ২ জন তো বউ বাচ্চা নিয়েই থাকেন। ওনাদেরও আলাদা সম্পদ হয়েছে, আলাদা সংসার হয়েছে, আলাদা বাড়ি আছেন সবারই। কিন্তু বাবার এই ২ টা বাড়ির লোভ তারা সামলাতে পারেন না। আমার বাবা সারা জীবন কষ্ট করেছেন। পুরান ঢাকায় আমাদের ব্যবসা ছিল, কিন্তু ব্যবসার কোনো কিছু আমরা পাইনি। শুধুমাত্র ২ বোনকে যখন বিয়ে দিয়েছেন তাও পুরান ঢাকার ছেলে দেখে দেখেই বিয়ে দিয়েছেন। আমার বাবা বিয়েতে আমাদের বিশাল আয়োজন করেছেন। আত্মীয়-স্বজন, দেশ এবং গ্রামের যত মানুষ ছিলেন আমাদের আত্মীয়-স্বজন খুঁজে খুঁজে বের করে সবাইকে ঢাকাতে নিয়ে উপস্থিত করেছেন। আমার বাবার ইচ্ছা ছিল ছেলে মেয়ে প্রত্যেকটা সময় আমার বাবা বড় বড় অনুষ্ঠান করেছেন। কিন্তু আমাদের ২ বোনের অনুষ্ঠানটা হিসাবের খাতায় রয়ে গিয়েছে। আমার ভাইয়েরা আজও বলেন যে আমাদেরকে নাকি যা দেবার তা আমার বাবা বিয়েতেই দিয়ে দিয়েছেন। আমার বাবা আমাদেরকে অনেক স্বর্ণ গয়না দিয়েছেন, সেটা অস্বীকার করি না। তাই বলে আমাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করবে, সেটা আমার বাবা একটা বারের জন্য বলেনি। কিন্তু আমার ভাইয়েরা ঠিকই আমাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন। বাবার ৫ টা দোকান ছিল পুরান ঢাকাতে। একে একে সম্পূর্ণ দোকানগুলা ভাইদের কারণে বিক্রি করে দিতে হয়েছে। আমার ভাইয়েরা অকারণেই অনেক ঝামেলার মধ্যে জড়িয়েছেন। ২ ভাই তো বিয়ে করেছেন একেবারে আত্মীয়তার মধ্যেই বিয়ে করেছেন। দুজনের একজনেরও বিয়ে টিকেনি, দুজনেরই ডিভোর্স হয়েছে। আবার নিজেরা নিজেদের পছন্দ মতোই বিয়ে করেছেন। সেই সংসার দুজনেরই টিকে গিয়েছে। দুজনেরই ৩টা ৪টা করে সন্তান আছে। ছোট ২ ভাই তাদেরও ২টা ২টা করে বাচ্চা আছে। সবচেয়ে ছোট ভাইটার সাথে আমাদের কথা হয়, কিন্তু আমার ছোট ভাইটা একটা কথাই বলে যে আপা তোরা তো তোদের বিয়ের সময় সবকিছু নিয়ে নিয়েছিস, ভাইয়ারা তো তাই বলে। এমনটা বলেছিল। যাই হোক, কিছু বলার নেই। আমাদের শ্বশুরবাড়ি থেকে আমরা বাবার বাড়িতে যেতে পারি না। বাবা-মার সাথে আমাদের দেখা হয় শুধুমাত্র বছরে একবার আমাদের শ্বশুরবাড়িতে আসে। তাও কত কটু কথা শুনতে হয়। পুরান ঢাকার একটা ঐতিহ্য আছে, সবাই সবাইকে আনন্দ ফুর্তির সময় ডাকে এবং সবাই সেখানে উপস্থিত থাকতে হয়। আমার বাবা-মা শুধুমাত্র আমাদের সংসার ভেঙে যাবে সেই ভয়ে সেখানে এসে উপস্থিত হয়। কিন্তু আমাদের ২ বোনের ১ বোনেরও শ্বশুরবাড়ির অবস্থা আমার বাবার বাড়ি থেকে সেরা না। ২ পরিবারই আমার বাবার বাড়ি থেকে কম। মানে বলতে গেলে আমি আমার শ্বশুরবাড়িতে ভাড়াই থাকি। আমার শ্বশুর আমাদের কাছ থেকে ভাড়া কেটে নেয়। কেন নেয় জানেন? আমার শ্বশুরেরও এই বাড়ি ছাড়া আর কোনো সম্পদ নেই। আমার বোনেরও একই অবস্থা। আমার বোন শ্বশুরবাড়িতে ভাড়া না থাকলেও শ্বশুরবাড়িতে থাকেন। তাদেরও একটাই বাড়ি, কিন্তু সবারই ৪টা ৫টা করে ছেলে আছে। যার কারণে আমার হাসব্যান্ড কি বা পাবে? আমার হাসব্যান্ড একটা ফ্ল্যাট পেয়েছে ভাড়া দেওয়ার জন্য, একটা ফ্ল্যাট পেয়েছে নিজে থাকার জন্য। কিন্তু ওই ভাড়াটাও আমার শ্বশুর যতদিন বেঁচে থাকবে ততদিন আমার শ্বশুর ভাড়া উঠিয়ে খাবে। তারপর শ্বশুর যখন মারা যাবেন তখন ওই ফ্ল্যাটের ভাড়াটা আমরা পাবো। ঠিক এমন ভাবে আমার বোনটার শ্বশুরবাড়িতেও একই অবস্থা। কিন্তু এই দিক দিয়ে আমার বাবার বাড়ির অবস্থা অনেক ভালো। শ্বশুরবাড়িতে আমাদের অনেক অপমান সহ্য করতে হয়। সবারই একটা লোভ লালসা থাকে যে মেয়ের বাবার বাড়ি থেকে কিছু আনবে, কিন্তু আমাদের শুধু আমার বাবা বিয়েই দিয়েছে। আমাদের এতটাই কপাল পড়া, আমার ছোট বোনটার যখন বিয়ে হয় তার পরপরই আমার বাবা স্ট্রোক করে ঘরবন্দি হয়ে গিয়েছেন। বাবার ব্যবসা বাণিজ্য এক এক করে ভাইদের কারণে সব হাতছাড়া হয়ে গিয়েছে। আমার মা শহরের মেয়ে হলেও আমার মা আমাদের পাশে দাঁড়াতে পারেনি। কারণ ওই যে বয়স হয়েছে, এখন ছেলেরা যা বলে যা খেতে দেয় তাই আমার মা বাবাকে মুখ বুজে হজম করতে হয়। কিছু করার নেই। আমার বাবা শুধু একটাই কথা বলে, তোদের সম্পদ লাগবে না, তোরা ভাইয়ের বাড়িতে আসবি যাবি খাবি, এতটুক হলেই হয়। কারণ আজকাল বাবা মা কেউই জোর গলায় কথা বলতে পারে না। কিন্তু আমরা জানি কয় কোটি টাকার সম্পদ আমার ভাইদের কাছে আমাদের আছে, সেটা একমাত্র আমরা জানি, ভাইয়েরা জানে। আমাদের বিয়ে দিয়েছে, ধরে নিলাম যে আমাকে ১০ ভরি স্বর্ণ দিয়েছে, বোনকে ১০ ভরি
স্বর্ণ দিয়েছে। আমার বাবা আমাদের সময় অনেক বড় অনুষ্ঠান করে কমিউনিটি সেন্টারে বিয়ে দিয়েছে। সবকিছু মিলিয়ে না হয় আমাদের পেছনে 40-50 লাখ টাকা করে খরচ করেছে। এর বেশি তো আর হবে না। হয়তো তার কম হবে, কিন্তু আমরা তো কোটি কোটি টাকার সম্পদ পাবো। আমার ভাইয়েরা কোনোদিনও আমাদের কিন্তু কি করব? সংসার ভেঙে কোথায় যাব? কার দরজায় গিয়ে দাঁড়াবো? তাও মাথার উপরে একটা ছাদ আছে, এখানে পড়ে আছি। আপনার গল্প বহুদিন থেকে আমি শুনি, সেজন্য আমার মনে হলো যে আমার গল্পটাও একটু শেয়ার করি।